এছাড়া কেউ মিউটকে অন করবেন না, ঠিক আছে? আচ্ছা, প্রথমে হাত উঠেছে মুতালেব হুসাইন ভাই, বলেন আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। জি উস্তাদ, আমি আহ, আপনাদের এই ফাউন্ডেশন সম্পর্কে আহ, খবর যতটুকু দেখেছি নিয়েছি, আলহামদুলিল্লাহ। বাকিটা হলো আপনাদের এই ফাউন্ডেশনের মধ্যে আহ শিরক মুক্ত তো অবশ্যই আশা করা যায়, এবং এই সমস্ত বিষয়ে আমাদেরকে একটু অবগত করানো হবে। মানে যে সমস্ত নাজায়েজ পদ্ধতিগুলা যেগুলো শরীয়ত ইসলাম শরীয়তে আম, গ্রহণযোগ্য না, ওই সমস্ত বিষয়ে সহিগুলোর পাশাপাশি এই সমস্ত বিষয়গুলোকে আমাদেরকে একটু ওয়াকিবহাল করা হবে। আচ্ছা, আমাদের কোর্সটা হলো সম্পূর্ণ রুকিয়া চিকিৎসার উপরে, হ্যাঁ, সম্পূর্ণ রুকিয়া চিকিৎসা আমাদের এটা হলো কোর্সের মূল। কিন্তু মানে আলোচনা পর্যালোচনার মধ্যে থাকবে। তাবিজি চিকিৎসা নিয়েও আমরা আলোচনা পর্যালোচনা করব। তারপরে জিন দিয়ে চিকিৎসার আলোচনা পর্যালোচনা করব। শিরকি, বেদাতি, কুফুরি যত চিকিৎসা আছে সমাজে, মানে জিন জাদুর চিকিৎসার যত পদ্ধতি আছে সবগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা হবে। কিন্তু আমাদের মূল ক্লাস হলো রুকিয়াতে শারিয়া। একজন রাকি হওয়ার জন্য আপনার যা লাগে A to Z সব কিছু শেখানো হবে। এটা হলো কোর্সের মূল জিনিস। কিন্তু প্রত্যেকটা এলএম বিষয়ে আপনাদেরকে আলোচনা পর্যালোচনা করা হবে, বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ। হুম, ঠিক আছে। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে হাত উঠান, আমরা নাম বলবো, প্রশ্ন নিব। এমডি নয়ন ইসলাম ভাই, বলেন। জি উস্তাদ, আমরা কি এখান থেকে একদম রাকি হইতে পারবো? জি আমরা কি একদম রাকি হইতে পারবো? ভাই, আমাদের পেজের মধ্যে আমাদের ছাত্রদের লিস্ট দেওয়া আছে, যেগুলো আমাদের রুকিয়া ফাউন্ডেশনে যুক্ত হয়েছে। সবাই রুকিয়া নিয়ে বিভিন্ন জেলায় কাজ করতেছে। আপনি নাম্বার দিয়ে কথা বলবেন দরকার হলে। আমাদের ছাত্রদের তো আমরা লিস্ট দিছি যারা আমাদের সাথে যুক্ত আছে। আমার ছাত্র প্রায় 400-র মতন, কিন্তু সবাইকে আমরা নিই না আমাদের রুকিয়া ফাউন্ডেশনে, ছাঁটাই বাছাই করে নেওয়া হয়। তো এইগুলোর ভিতরে যেগুলোকে আমরা নিয়েছি তাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর সহ প্রকাশ করেছি। তাদেরকে ফোন দিয়ে আপনারা শুনবেন যে আপনারা কাজ করতে পারেন কি না, বা রাকি সাদ্দাম কি, বিস্তারিত শুনে আপনারা দরকার হলে আমার মুখ দিয়ে শুনলে না, ওদের নাম্বার দিয়েও শুনতে পারেন, বুঝতে পারছেন? জি উস্তাদ, এখানে কি আপনার কোর্স শেষে আপনার কি সার্টিফিকেট বা এমন কোনো কিছু দেওয়া হবে? আচ্ছা, সর্বপ্রথম হলে শুনেন, মিউট করে দেন। সার্টিফিকেট বা ধরেন যে এই যে জিন জাদুর চিকিৎসার সার্টিফিকেট বলতে এগুলো হলো ধোকা, এগুলো টাকা নেওয়ার সিস্টেম। কেন? কারণ বাংলাদেশের আইন জিন, বাংলাদেশ না পুরো পৃথিবীর আইন জিন জাদুকে বিশ্বাস করে না। কেউ যদি থানার মধ্যে যায় বলে আমাকে জিন ধরাই দিছে বা জাদু করছে, থানাকে মামলা নেবে? জীবনও নেবে না। কারণ থানা এগুলো, আইন এগুলোতে বিশ্বাসী নয়। যেহেতু আইনটা চালু করছে হলো কি ইহুদি খ্রিস্টান, তো এই জন্য আইন এটাতে বিশ্বাসী নয়। এই জন্য এই সার্টিফিকেটগুলো মূল্যহীন। এই সার্টিফিকেট আপনার কোনো কাজেই লাগবে না। জাস্ট ধরেন যে আপনাকে সার্টিফিকেট দিবে সে 20 টাকা খরচ করবে, 1000 টাকা নেবে, তার ওই 800-980 টাকা লাভ হবে। এটা ছাড়া এই সার্টিফিকেট আপনার কোনো কাজে আসবে না। আরেকটা কথা হলো যে এজাজত ছাড়া কাম হয় না। এটা হলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তার মালফুজাদের মধ্যে বলছে, এজাজত ছাড়া কাজ হবে না। এই কথাটা হলো শয়তানি কথা। কোরআন সুন্নাহর এজাজত তো আল্লাহই দিয়ে দিছে, রসুলে দিয়ে দিছে। আপনি কোরআন সুন্নাহর মধ্যে কাজ করবেন, এটার এজাজতের কোনো প্রয়োজন নেই। কোর্স শেষ আপনি কাজ করবেন। আপনি কি করবেন? কোর্স শেষ আপনি আপনার মতনে কাজ করতেই থাকবেন। কারো এজাজতও লাগবে না, কোনো সার্টিফিকেটও লাগে না। হ্যাঁ, আমাদের রুকিয়া ফাউন্ডেশন বাংলাদেশে কেউ যদি আমাদের সাথে যুক্ত থাকে, সেই ক্ষেত্রে আমাদের ফাউন্ডেশন যে কর্মী, মানে এই যে আমাদের ফাউন্ডেশনের কর্মী বাংলাদেশে এবং দেশের বাইরে, আমরা তাকে একটা পরিচিতি সার্টিফিকেট দেই যে আমাদের ফাউন্ডেশন কর্মী হিসাবে, যেন সে বিশ্বস্ত জায়গাটাতে থাকে। সে যে ফাউন্ডেশনের কর্মী এটা পরিচয়ের জন্য। এতটুকু এর উদ্দেশ্যে সার্টিফিকেট এজাজত নামে এগুলো কোনো প্রয়োজনও দরকার পড়ে না এই লাইনে। এগুলো কোনো কাজেও আসে না। এগুলো হলো মানে একটা ধোঁকা সিস্টেম, মানুষকে অতিরঞ্জিত সিস্টেম। এই ধরনের কাজ আমরা করি না। আমরা কোনো বইও বিক্রি করি না, কোনো সার্টিফিকেটও বিক্রি করি না। কথা বুঝতে পারছেন? আমাদের কোর্স অনলাইনে হবে 40টা ক্লাস। আপনি ক্লাস করবেন, ক্লাস শেষ আপনি আপনার মতন কাজ করবেন। যারা সরাসরি ক্লাসে আসবেন, যারা আসবেন না, ব্যক্তিগত ব্যাপার। বুঝতে পেরেছেন? এই ঠিক আছে। আর কারো প্রশ্ন রয়েছে? হুম,
এমডি সিয়াব ভাই বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জি, আপনাদের রুকিয়া ফাউন্ডেশনে যুক্ত হইতে হইলে কি কি প্রয়োজন? সর্বপ্রথম প্রয়োজন আগে কোর্স করেন, যখন কোর্স করবেন তখন বিস্তারিত জানতে পারবেন। মানে পূর্বের শর্ত আগে পুরা হোক, বুঝেন নাই? এটা হলো জি, জি, বুঝতে প্রথম পারছি। শর্ত। কোর্স করলে বাকিটা বুঝা পাবেন। এই জি, তারপর হাত উঠিয়েছে হলো আব্দুর রহমান ভাই। আব্দুর রহমান ভাই বলেন। আইডির নাম আব্দুর রহমান ভাই, আপনার প্রশ্ন বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি ভাই, আমি বলতে চাই, আমার প্রশ্ন হচ্ছে আপনার রুকিয়া শরিয়ার আপনারা যে ট্রেনিংটা দিয়ে থাকেন, আমাদের কোর্স শেষ হওয়ার পরে কি লাইফ টাইম কি আপনাদের থেকে যে কোনো সময় কোনো পরামর্শ বা এই যেটাকে বলে সহযোগিতা পাওয়া যাবে কিনা? আচ্ছা, আমাদের সহযোগিতা। জি বুঝতে পারছি আপনার প্রশ্ন। আমাদের কোর্স শেষে আমাদের কিছু শর্ত সারাইয়া থাকে, এগুলো মানলে আমরা আমাদের সাপোর্ট যে 313 গ্রুপ, একটা গ্রুপ আছে আমাদের সাপোর্ট টিম, সেটাতে আমরা যুক্ত করি। সেখানে আপনি সার্বিক সাপোর্ট পাবেন। এই সাপোর্ট টিম থেকে আমরা ছাঁটাই বাছাই করে তারপর যারা রুকিয়া ফাউন্ডেশনে যুক্ত হতে চায় আমরা ছাঁটাই বাছাই করে তারপর রুকিয়া ফাউন্ডেশন বাংলাদেশে যুক্ত করি। রুকিয়া ফাউন্ডেশন বাংলাদেশে যুক্ত হলে তখন আপনি একটা চেনের মতন থাকবেন, অর্থাৎ কোর্স শেষে সাপোর্ট টিমে থাকার সুযোগ রয়েছে। জি, তারপরে প্রশ্ন করেছেন আনোয়ারি নিউজ টিভি, বলেন আপনার প্রশ্ন। আনোয়ারি নিউজ টিভি আইডির নাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন হলো ভাইজান যে আপনাদের এই ক্লাসের পরে কি ভিডিও বা পিডিএফ দেওয়া হয় কিনা সমাজের জন্য, বা অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন কারণে টাকা লাগে, বিভিন্ন ব্যস্ততার কারণে যদি ক্লাসে না থাকে তো পরবর্তীতে ভিডিও বা পিডিএফ গ্রুপে দেওয়া হয় কিনা? আচ্ছা, জি বুঝতে পারছি আপনার প্রশ্ন, মিউট করেন। আচ্ছা, সর্বপ্রথম কথা হলো যে আমাদের অনলাইনে ক্লাস হবে 40টা। আমাদের যে ক্লাসগুলো হয় নির্দিষ্ট কোনো পিডিএফ বা কোনো বই দেখে দেখে করানো হয় না। এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল, বিভিন্ন নোট এবং আপনাকে একজন যোগ্য রাখি বানানোর জন্য যা লাগে আমরা সেভাবে আমরা তৈরি করার জন্য মেহনত করি। ওই পিডিএফ দেখে দেখে, বই দেখে দেখে কোর্স আমরা করাই না, বুঝলেন নাই? একটা কম্পিটিশনে পিডিএফ নিয়ে দেখে দেখে পড়বো আর শোনাবো, ক্লাসের আগে পিডিএফ দিয়ে দিব, ধরেন ক্লাসের পরে পিডিএফ দিয়ে দিব। এগুলা কোর্স করার থেকে বা বই কিনে আনে বাড়িতে পড়াই ভালো আমি মনে করি। আমাদের কোর্সটা একটু ব্যতিক্রম ধরনের, এটা কোনো বই বা পিডিএফ দিয়ে করানো হয় না। তবে হ্যাঁ, এই প্রত্যেকটা ক্লাসের রেকর্ড করা হয়, লাইভ ক্লাস যা হয় রেকর্ড করা হয়। যেগুলো ক্লাসে লেখানোর মতন লেখাই, যেগুলো লেখানোর মতন না বলি রেকর্ড শুনে লিখবেন। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের রেকর্ড দেওয়া হয়, আপনি যখন তখন রেকর্ড শুনতে পারবেন, ডাউনলোড করেও রাখতে পারবেন। আর আপনি কোন রুগীর উপরে কী রুকিয়া করবেন এই বিষয়ে পিডিএফ দেওয়া হয়। আর কিছু জরুরি নোট দেওয়া হয়, হ্যাঁ কিছু জরুরি নোট দেওয়া হয়, আর রুকিয়ার পিডিএফ দেওয়া হয়, আর ক্লাসের রেকর্ড দেওয়া হয়। কিন্তু ক্লাসের কোনো পিডিএফ নেই, কারণ আমি তো বললাম যে আমাদের ক্লাস আপনারা আমাদের 70% আলোচনায় আপনি কোনো কিতাবে খুঁজে পাবেন না। এটা এমন একটা মানে আলাদা ব্যতিক্রম কোর্স, কথা বুঝতে পারছেন? মানে আমার কাছে হাস্যকর লাগে, কোর্সের আগে পিডিএফ দেওয়া দেয়, পিডিএফ দেখে আবার কোর্সে ধরেন যে হ্যাঁ এগুলো দেখে দেখে পরে, এগুলা কোর্স করায় কী হবে উম্মতের? উম্মত কী শিখবে? নিজেও কিছু বুঝে না, উম্মতকে কিছু বুঝাতে পারে না, দেখে দেখা করাইয়া দেয়। তাহলে এইগুলা কোর্স করাতে কী দরকার? বই বিক্রি করে দেন। কেউ কেউ তো দেখি যে বই বিক্রি করে দিছে, ওই বইয়ে যা আছে কোর্সে ওইটাই কয়, বইও কিনলো আবার কোর্সও করলো, কী লাভ? তো এই ধরনের কোর্স আমরা করাই না। আমাদের কোর্সের মধ্যে আপনি প্রত্যেক দিনদের ক্লাসের বিষয়ে আপনার যত প্রশ্ন আছে আপনি করার সুযোগ আছে, যে আজকে ক্লাসের বিষয়ে কী কী প্রশ্ন আছে আমরা ক্লাস শেষে প্রশ্নও নিই। প্রত্যেক দিনের ক্লাসের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা আপনাকে দিব, এই সুযোগও রয়েছে, বুঝতে পারছেন? জি, জি, ধন্যবাদ। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তা বলো আর কারো প্রশ্ন রয়েছে? যারা একবার প্রশ্ন করছেন তারা আর প্রশ্ন এখন করেন না, হ্যাঁ অন্যদেরকে সুযোগ দিই। একটা কথা বলি,
বলেন। আমি তো জেনারেল লাইন থেকে, তা আমার কি এখানে ভর্তির কোনো অসুবিধা হবে? তাহলে মোটামুটি কোরআন করতে পারি, আর অন্য কিছু শুনেন, আমরা বলি আমাদের কোর্সটা আমরা সাজিয়েছি, মানে আগে যেরকম ছিল আমরা আমাদের তৃতীয় ব্যাচ থেকে কোর্সটাকে এমনভাবে সাজিয়েছি যেটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ মোতাবেক করা হয়েছে। ঠিক আছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম চলতেছে, নবমে ভর্তি চলতেছে, সবগুলাকে আমরা পরিপূর্ণ কোরআন সুন্নাহ মতো করেছি, সব ছাঁটাই বাছাই করিয়া। কোরআন সুন্নাহ মতো কেন করছি? কারণ কোরআন সুন্নাহ উম্মতের জন্য আম, কোনো খাস বিষয় নেই। এই জন্য আমরা আমভাবে এটা শেখাই। আমার ছাত্র ইঞ্জিনিয়ার আছে, হাইকোর্টের উকিল আছে, ডক্টর আছে, সর্ব লেভেলের লোক আমার কাছে কোর্স করে, মেডিকেল স্টুডেন্টরা করে, কলেজ ভার্সিটির ছেলেরাও আমার কাছে কোর্স করেছে এবং আমাদের সাথে যুক্ত আছে অনেকেই। তো এইটা কোর্স আমরা উন্মুক্ত করেছি কেন? যে রুকিয়া তুশারিয়ার ব্যাপারে সমস্ত মানুষ জানুক। এখন আপনাকে যে প্রফেশনালভাবে করতে হবে এটা শর্ত নয়, কারণ প্রফেশনালভাবে জেনারেল শিক্ষিতরা সাধারণত নিতেও পারবে না আর করতেও পারবে না। প্রফেশনালভাবে করার জন্য শর্ত হলো সুন্নতের পাবন্দিওয়ালা হতে হবে এবং কোরআন শরীফ সহি পড়নেওয়ালা হতে হবে। আলেম হাফেজ শর্ত নয়, মানে কোরআন শরীফ সহিভাবে পড়নেওয়ালা হতে হবে এবং সুন্নতের পাবন্দিওয়ালা হতে হবে, তাহলে প্রফেশনালভাবে করতে পারবে। আর যারা আমরা জেনারেল শিক্ষিত আছেন, তারা ধরেন যে বোনেরা আছে, তারা কি করবে? নিজের ফ্যামিলির চিকিৎসা করবে। হ্যাঁ, এই বিষয়টা জানলো, এই চিকিৎসা বিষয়ে জানলো। কারণ বর্তমান সমাজে মানুষ কবিরাজের পিছনে ঘুরতে ঘুরতে, টাকা নষ্ট করতে করতে ধরেন যে কোনো ফায়দা পাইতেছে না। তো এভাবে ঘুরতে ঘুরতে মানুষ বিরক্ত হয়ে গেছে। তো এই বিষয়গুলো আপনার জানা থাকলে, আপনার সমস্যাগুলো হলে আপনি নিজের ফ্যামিলির কাজ করতে পারবেন, কিন্তু প্রফেশনালভাবে নিতে পারবেন না। প্রফেশনালভাবে নেওয়ার জন্য শর্ত রয়েছে অন্য, বুঝতে পেরেছেন? জি, ঠিক আছে। আচ্ছা, আর নতুন যারা নতুন, এদের ভিতরে কারো প্রশ্ন আছে? আর নতুন যারা আজকে যুক্ত হয়েছেন, পুরাতন কেউ নাই? আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আমরা আমাদের আলোচনা একটু করে আমরা কিন্তু ক্লাস শেষ করে দিব। পরে আবার কইেন না যে আমার প্রশ্নটা দেন। কেমন হবে? জি, কয়দিনের জন্য হয় এবং খরচ কেমন? বুঝলাম না, আবার বলেন। আমি তো নতুন জয়েন, কেমন খরচ, কতদিনের জন্য হয়? আচ্ছা, আমাদের কোর্সটা হলো অনলাইনে 40টা ক্লাস হবে। হ্যাঁ, অনলাইনে 40টা ক্লাস হবে রাত 9:30টায়, সপ্তাহে 6 দিন করে ক্লাস হবে। 40টা ক্লাসের কোর্স ফি হলো 1600 টাকা। 40টা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমাদের একটা সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাস হয় ঢাকার মধ্যে। আমরা এক এক সময় একটা জায়গায় করি। আমাদের অষ্টম বেসের ক্লাস আছে, প্র্যাকটিক্যাল ক্লাস আছে আপনার ক্যান্টনমেন্টের মধ্যে। নবম বেসেরটা আমরা পরবর্তীতে ঠিক করব। এরকম আমরা বিভিন্ন জায়গায় করি ঢাকার। তো এই ক্লাসের মধ্যে যারা চায় আসতে পারবে, যারা না চায় আসতে পারবে না। অর্থাৎ অনলাইন কোর্সের সাথে এটা সম্পর্ক নয়। অনলাইন কোর্স 40টা ক্লাস হয়ে যাওয়ার পরে আমরা মোটামুটি এখানে আপনাকে সব শিখিয়ে দিব। তারপরে এগুলোকে অনেকে প্র্যাকটিক্যাল প্রয়োগ পদ্ধতি দেখার জন্য সরাসরি আসতে পারে। এই অনলাইন কোর্স ফি হলো 1600 টাকা। কথা বুঝতে পারছেন? অনলাইন কোর্স ফি হলো 1600 টাকা, 40টা ক্লাস হবে সপ্তাহে 6 দিন করে। যে বিষয়টা গুরুত্বপূর্ণ, কোনটা? যখন ক্লাস করবে, ক্লাস চলা অবস্থায় কমপ্লিট এটা মনে নাও থাকতে পারে, এর জন্য কি দ্বিতীয়বার পরের দিন দেয়া? আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড দিয়ে দেওয়া হবে। আপনি যদি কোনো দিন মিসও করেন সমস্যা নেই, পরবর্তী রেকর্ড যখন তখন শুনতে পারবেন। রুকিয়ার জন্য পিডিএফ দেওয়া হবে, জরুরি কিছু নোট দেওয়া হবে। হ্যাঁ, ঠিক আছে। জি, ঠিক আছে, মিউট করে দেন। আর নতুনদের ভিতরে কেউ প্রশ্ন আছে? আচ্ছা, আমি আমাদের কোর্সের বিষয়ে বলে আমরা আজকে আলাইকুম আসসালাম। জি জি জি, এই কোর্স আমি বলছি, জি, এই কোর্সের পরে কি আমরা রোগীর উপরে কি প্রয়োগ করতে পারবো কিনা, না শুধু ব্যক্তিগত লাইফের জন্য? এটা সম্পূর্ণ প্রফেশনাল কোর্স। আপনি রুগীর উপর প্রয়োগ করতে পারবেন না কেন? 100% পারবেন। সম্পূর্ণ প্রফেশনাল কোর্স। এটা
আপনি 100-এ 100 করতে পারবেন রোগীর উপরে। আমাদের পেজে ঢুকবেন, পেজে ঢুকে দেখবেন লেখা আছে রুকিয়া ফাউন্ডেশন বাংলাদেশের রাকিদের লিস্ট। তাদের কাছে নাম্বার এবং ঠিকানা সহ দেওয়া আছে। কল দিবেন, দিয়ে বলবেন যে আপনারা রাকি সাদ্দামের কাছে কোর্স করে কি কাজ করতেছেন, তাদের কাছেই শুনিয়েন। আমি বললে তো বলবেন যে হুজুর বেশি বেশি বলে। আমাদের ছাত্রদের যারা রুকিয়া ফাউন্ডেশন যুক্ত হয়েছে আমার কোর্স করার পরে, তাদের নাম, থানা, মোবাইল নাম্বার, জেলা সহ দেওয়া আছে। আপনারা যাচাই বাছাই করবেন। কথা বলছেন, এটা কোনো ট্রেডিশনাল কোর্স না যে খালি আপনার করাবো সারা দেবো না। আমাদের উদ্দেশ্য হলো পুরো ওয়ার্ল্ডের মধ্যে ঐক্যবদ্ধ একটা কাফেলা তৈরি করা, যারা কোরআন সুন্নাহ মোতাবেক কাজ করবে এবং শিরক বেদাতের বিরুদ্ধে জিহাদ করবে। কথা বলছেন, এইভাবে করে আমরা ছাত্র তৈরি করি। আপনি যেন কাজ করতে পারেন, এটা আমরা আপ্রাণ চেষ্টা ফিকির করি যেন আপনি কাজ করতে পারেন। ওই অন্য 10টা কোর্সের মতন হবে না এটা, যে আপনাকে বই দেখে দেখে PDF দেখে দেখে বললাম ভিডিও দিয়ে দিলাম, আপনি আপনার আমি মতন না। আমাদের ক্লাস সম্পূর্ণ ভিন্ন ধরনের ক্লাস। বুঝতে পারছেন? প্রফেশনাল বানানোর জন্য যেভাবে মেহনত করা লাগে আমরা ওভাবেই মেহনত করি। মক্তব থেকে যেভাবে পড়ায় না আপনাদেরকে এইভাবেও পড়ানো হয়। হ্যাঁ, ক্লাসের পরে কি পরবর্তীতে লাইফ সাপোর্ট পাওয়ার ইয়ে আছে কিনা? লাইফ সাপোর্ট তো দিতে পারবো না, কিন্তু আপনাকে জিন জাদুর চিকিৎসা করার ক্ষেত্রে আমাদের কিছু শর্ত সারায় মানলে জিন জাদুর চিকিৎসার বিষয়ে, রুকিয়া চিকিৎসার বিষয়ে সাপোর্ট পাবেন। মানে লাইফের সাপোর্ট আমরা দিতে পারবো না। বুঝতে পারছেন? আমরা আপনাকে জিন জাদুর বিষয়ে আপনি যখন রুকিয়া নিয়ে কাজ করবেন, এই সমস্ত কাজ করতে গিয়ে আপনি যদি কখনো বিপদে পড়েন, আপদে পড়েন, মুসিবতে পড়েন, তাহলে আমরা আপনাকে পরামর্শ এবং ডাইরেকশন দিব, যদি আমাদের শর্ত সামনে সাপোর্ট গ্রুপে যুক্ত হন। আর সাপোর্ট গ্রুপ থেকে যখন আমরা যাচাই বাছাই করে রুকিয়া ফাউন্ডেশনে যুক্ত করব, রুকিয়া ফাউন্ডেশনে যুক্ত হলে প্রত্যেকটা রাকির যদি জিন জাদুর কাজ করতে কোনো দিন সে সমস্যায় পড়ে বা ফ্যামিলি সমস্যা পড়ে, তার চিকিৎসা পর্যন্ত রুকিয়া ফাউন্ডেশন বাংলাদেশ থেকে ফ্রি করা হয়। এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ কেউ পড়ে নাই, ইনশাল্লাহ পড়বও না, এটা আমরা নিশ্চিত, কারণ আমরা কোরআন সুন্নাহ মতে কাজ করি। কিন্তু আমরা এমনভাবে পর্যবেক্ষণ করি যে আমাদের ফাউন্ডেশনের কোনো কর্মী যদি ব্যক্তিগতভাবে কোনো সময় সমস্যা পড়ে, আমরা তার চিকিৎসাও ফ্রি করি, সহযোগিতা থাকেই। এই জন্য সাপোর্ট গ্রুপে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে, রুকিয়া ফাউন্ডেশন বাংলাদেশে যুক্ত হওয়ারও সুযোগ রয়েছে কোর্স শেষে। কিন্তু এগুলোতে যুক্ত হওয়ার জন্য আপনাকে প্রথমে রুকিয়া ফাউন্ডেশন বাংলাদেশের কোর্সে অংশগ্রহণ করতে হবে। আরেকটা বিষয় হলো যে আমাদের কোর্স ফি দেখবেন আপনারা প্রত্যেক ব্যাচই আমরা 1600 টাকায় রেখেছি। আমরা কোর্স ফি কিন্তু বেশি করি না, আমাদের ছাত্র সংখ্যা কিন্তু কম না, মোটামুটি 400 ছাত্র আমার। আমি এখন 10,000 টাকা 20,000 টাকা কোর্স ফি দিলেও আমার ছাত্র অভাব পড়বে না। কিন্তু আমরা কেন করতেছি না? আমাদের বিরুদ্ধে অনেকে কথা বলে 1600 টাকায় কী শেখাবে, 1600 টাকায় কী শেখাবে এটা আমরা জানি। 1600 টাকা আমরা কেন রাখছি? আমরা চাই বাংলাদেশে 95-98% মানুষ রুকিয়া কি এটা বুঝে না, এই রুকিয়াটা আমভাবে শিখুক। একজন হাফেজ, একজন আলেম, মসজিদের ইমাম সাহেব, সে বেতনে পায় 8,000 টাকা, আপনার কোর্স ফি 10,000, 20,000, 40,000 দেশে কী শিখবে, কী কোর্স করবে? তার তো সংসার বাদ দিয়ে আপনার কোর্স করা লাগবে। কথা বুঝেন? এদিকে খেয়াল রাখে আমরা, এবং আলেম ওলামাদের প্রতি খেয়াল রাখে আমরা কোর্স ফি কখনোই বাড়াই নাই, প্রত্যেক বেচে এক রাখছি। ছাত্র সংখ্যা আমাদের কম নাই, বাড়াইতে পারলে আপনি বলতে পারেন যে হুজুর আপনি আমার প্রত্যেকটা ব্যাচের ছাত্র মোবাইল নাম্বার নিয়ে বলবেন হুজুর কত টাকা কোর্স ফি নেয়। 1600 টাকার 10 টাকাও আমরা বেশি না, 10 টাকা কমও নিব না, এটাই আমাদের ধার্য। আমার নিয়ত ছিল উম্মতের জন্য ফ্রি শেখানো, কিন্তু আমার মুরব্বী বলেছে যে ফ্রি জিনিসের কদর নেই, ফ্রি জিনিসের কি নাই, কদর নেই। এই জন্য আমরা এটাকে ফ্রি করি নি, একটা রাখছি। আবার ফ্রি শিখালে কদর থাকবে না। কেউ কেউ বলে হুজুর একটু ফ্রি শেখা, ভাই ফ্রি শিখালে কদর হবে না, কদর থাকবে না। ফ্রি জিনিসের কোনো কদর নেই। কথা বুঝতে পারছেন? ফ্রি মানে ভাও, এই এলেমের কোনো দাম নেই। এই জন্য একটা নির্দিষ্ট ফি নেওয়া হয়। এই জন্য আমাদের কোর্স সম্পূর্ণ ভিন্ন ধর্মী। আমাদের কোর্স শেষে যদি আপনার মনে হয় যে কোর্সটা আমার বেকার হয়েছে, তাইলে মানে আপনি আমাদের কোর্স করার পরে এমন কোনো না, আপনার কিছু হোক আর নাও, কিন্তু আপনার লাইফের মধ্যে পরিবর্তন চলে আসবে, এটা গ্যারেন্টি দিয়ে দিলাম, লিখে নেন। কথা বুঝছেন? লাইফের ভিতর পরিবর্তন চলে আসবে আপনার আমাদের কোর্স করার পরে। আমরা কোর্সটা এমনভাবে সাজাইছি। শুধু তাই নয়, আমাদের কোর্সের মধ্যে আমরা আপনাকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম। আমাদের কোর্সের মধ্যে আমরা শুরুতেই বলে দিই, আমাদের কোর্সের মধ্যে যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো এলেম শেখানো হয়, আমাদেরকে ধরায়া দিবেন কোরআন হাদিসের দলিল দিয়ে আমরা তওবা করে নেব না। আমরা এমনভাবে কোর্স করানোর চেষ্টা করি যেন একটা সুইও কেউ ঢুকাতে না পারে শিরিক কুফর বেদাতের। এবং কোর্সের মধ্যে আমরা
শুরুতেও বলে দিই, প্রশ্নোত্তর ক্লাসে বলি, প্রথম ক্লাসে বলি যে আমাদের আলোচনায় কোনোটা যদি কোরআন সুন্নাহর সাংঘর্ষিক হয়ে যায়, আপনি আমাকে পার্সোনাল ধরাইয়া দিবেন যে ওস্তাদজি আপনার এই আলোচনাটা বা এই আমলটা, এই সিস্টেমটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, আমরা সেটা থেকেও তওবা করে নেব। আমরা এইভাবে করার চেষ্টা করি আল্লাহর জন্য, কথা বুঝতে পারছেন? ওই জন্য ট্রেডিশনাল কোর্স আমরা করাই না, বুঝলেন? আচ্ছা, তারপর কন্ট্যাক্ট নাম্বার, আইডি নাম হলো কন্ট্যাক্ট নাম্বার। আপনি কি বলতে যাচ্ছেন? কন্ট্যাক্ট নাম্বার, আপনার আইডির নাম আছে, কন্ট্যাক্ট নাম্বার, বলেন আপনার প্রশ্ন। আসসালাম জি। যে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা প্রফেশনাল ভাবে যদি এই কাজটা করি, সেক্ষেত্রে আমরা রাষ্ট্রীয় বা প্রশাসনিক ভাবে কোনো সমস্যা পড়বো কিনা? কোশ্চিন কালেও পড়বেন না। শুনেন, বাংলাদেশের আইন এগুলোতে বিশ্বাসী নয়। আপনার বিরুদ্ধে কেউ যদি বলে ও তাবিজ করে, ও জিন চালান করে, বা ধরেন যে ও তাবিজ ধ্বংস করে, জিন ধ্বংস করে, আরে ভাই কবিরাজরা পোস্টার লাগাই বেড়াইতেছে, ব্যানার লাগাই বেড়াইতেছে, উমুক করে তুমুক করে, ধ্বংস করে, শত্রু ধ্বংস, এই ধ্বংস, তাও তো ধরেন যে কোনো কিছু হয় না। আর আপনি কোরআন সুন্নাহ মতে কাজ শুনবি, এগুলো আইনগত কোনো ঝামেলা আসে না। তবে হ্যাঁ, আইনগতভাবে ঝামেলা আসে না, তবে আপনার ধরেন যে কেউ নিজগতভাবে যদি আপনাকে হ্যারাসমেন্ট করলেও করতে পারে, টাকা আত্মসাতের মামলা দিতে পারে, টাকা আত্মসাতের এইগুলা ব্যক্তিগত কারণে করে, কিন্তু প্রশাসনিকভাবে কোনো সমস্যা আসবে না। আর একান্তই আমাদের রুকিয়া ফাউন্ডেশনের কর্মী যদি আসে, এটা ফাউন্ডেশন থেকে আপনার পর্যবেক্ষণ করা হবে, কারণ আমরা খুব তাড়াতাড়ি আমাদের রুকিয়া ফাউন্ডেশন বাংলাদেশকে মন্ত্রণালয় থেকে সেবা সংগঠন হিসাবে রেজিস্ট্রেশন করার চেষ্টায় আছি, বুঝতে পারছেন? চেষ্টায় আছি আমরা। তবে আরেকটু কর্মী বাড়ুক, কর্মী বাড়লে আমরা খুব তাড়াতাড়ি এটাকে রেজিস্ট্রেশন করে নেব। যে রুকিয়া ফাউন্ডেশন, আমার রুকিয়া ফাউন্ডেশন বাংলাদেশে প্রথম চালু করেছি, এখন আমার ফাউন্ডেশন থেকে এক একজন ফাউন্ডেশন, ইনস্টিটিউট বহুত কিছু করতেছে, বুঝতে পারছেন? কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমাদের গতিতেই আগাইতেছি। এই জন্য এগুলো নিয়ে কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কিচ্ছু নেই। আপনি আমাদের সাথে যুক্ত না থাকলেও কাজ করতে পারবেন। যে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা রুকিয়া ফাউন্ডেশনের সাথে মানে সার্বক্ষণিক কিভাবে যোগাযোগ করতে পারবো, যে আমরা কোনো সময় যদি মানে প্রফেশনাল ভাবে যদি এই কাজটা করতে চাই, যে আমরা কোনো সময় জিন জাদু বা এরকম ক্ষতিগ্রস্ত আমরা এগুলা পূর্বে ভাই, আচ্ছা বুঝতে পারছি, পূর্বে আমরা এই আলোচনা করেছি। আপনি কখন জয়েন হয়েছেন? আমরা বলেছি না যে রুকিয়া ফাউন্ডেশনে যুক্ত হওয়ার জন্য শর্ত হলো আগে কোর্স করা। তা আপনি কোর্সটা করেন, ওখানে সব জানতে পারবেন, বুঝতে পেরেছেন? কোর্স করলে সব জানতে পারবেন। যে আনাস মাহমুদ ভাই, আপনার প্রশ্ন বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম জি। আমার পরে আমি আজকে যুক্ত হলাম কি, এখন আমি জানতে চাইছি যে শুধু কোরআনে হাফেজ, আর আমি থাকি আপনার দেশে বাইরে। বলেন, রুকিয়া শিখে শিখতে যাচ্ছি, এখন শিখার পর আমার কোনো সমস্যা হবে কিনা, আমার পরিবারের কোনো সমস্যা হবে কি? আচ্ছা ঠিক আছে, মিউট করেন। আপনার প্রশ্ন বুঝতে পারছি। শুনেন, দেখেন আমাদের সমাজে জিন জাদু রুগীর কাজ কে করে? ভাই সবার প্রশ্ন নেওয়া হবে, টেনশন নিয়ে না, সবার প্রশ্ন হবে, মিউট করে দেন। আমাদের সমাজে জিন জাদুর কাজ কে করে? দেখবেন বেনামাজি কে করে? মহিলা কে করে? ধরেন যে হিন্দু কে করে? বৌদ্ধ কে করে? খ্রিস্টান কে করে? ইহুদি, নাসারা, এরা করে। এদের কোনো ভয় নাই, কিন্তু আমরা একজন আলেম, আমরা একজন হাফেজ, আমরা ভয় পাই। এটার কারণও আছে। কেন ভয় পাই? কারণ আমাদের সমাজের মধ্যে এই কাজটাকে যদি কেউ কারো কাছে শিখতে গেছে, তাহলে বলে যে এগুলো শিখতে যাস না, ভয় আছে, হেই আছে, কারণ ও ভাবে যে ওর ব্যবসা বন্ধ হয়ে যাবে, ওর ধরেন যে রুগী কমে যাবে, এই জন্য ভয় খেলাইয়া দিত। আরেকটা হলো যারা শিরিক করে, কুফুরি করে, বেদাত করে এবং জিন সাধনার মাধ্যমে কাজ করে, অর্থাৎ যারা আল্লাহর শক্তি বাদে অন্য শক্তিকে নিয়ে কাজ করে, এদের ক্ষতি হয়। কিন্তু যেই বান্দা আল্লাহ তাআলার শক্তি নিয়ে কাজ করবে, ওই বান্দার জীবনও ক্ষতি হবে না। কারণ দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে 6 মাসের একটা অধ্যায় রয়েছে যে রসুল সাল্লাম জাদুগ্রস্ত ছিলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে অনেক ঘটনা পেশ করছেন কোরআনের মধ্যে, জাদুর ব্যাপারে, জিনের ব্যাপারে, নজর হাসার শয়তানের ব্যাপারে। তো আমার রসুল এমন একজন রসুল যে রসুলের আদর্শের মধ্যে সব রয়েছে, কিন্তু আমরা রসুল কোনো অপরিপূর্ণ আদর্শ রেখে যায় নাই। আর রসুল এমন কোনো আদর্শ উম্মতকে শিখে নেয় যে আদর্শের দ্বারা উম্মতের ক্ষতি হবে। এই জন্য রুকিয়াতুশ শরিয়া স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন রুকিয়া করো, রুকিয়া করতে বলেছেন রসুল নিজেই, এবং রুকিয়া নিজেও করেছেন, এবং রুকিয়ার অনুমোদনও দিয়েছেন, এবং রুকিয়ার হাদিয়ার ভাগও চেয়েছেন। এগুলো ক্লাসের মধ্যে আমরা রেফারেন্স আলোচনা করব।
একদম আলোচনা পর্যালোচনা করব। তো এমন স্তরে একটা পদ্ধতি, যেই পদ্ধতির মধ্যে কোনো ক্ষতি নেই, এবং ক্ষতি থেকে বাঁচার জন্য রসুল মাসনুন আমলও শেখাইয়া দেওয়া গেছেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে রুকিয়া তো সারিয়ার প্রচলন খুব কম। অনেক মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব রুকিয়া কি বুঝে না, কিন্তু আলহামদুলিল্লাহ আরব, আমেরিকা, আফ্রিকার মহাদেশগুলোর মধ্যে রুকিয়ার প্রচলন রয়েছে। এই জন্য রুকিয়া চিকিৎসা করলে আপনার বা আপনার ফ্যামিলি ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ রসুলের আদর্শ পালন করলে কী হয় না, কোনো ক্ষতি হয় না। তবে হ্যাঁ, আমরা যেভাবে বলবো রাখের জন্য যে শর্তগুলো, এগুলো আপনি যদি মেনে চলেন জীবনও ক্ষতি হবে না। বুঝতে পেরেছেন? জি জি। এখন বাকি হলো তকদিরে থাকলে হবেই, তকদিরে থাকলে হবে, এটা আপনি আটকাতেও পারবে না। কিন্তু রসুল বলছে, ধরেন যে রসুল বলছে এটা করলে তুমি সন্ধ্যা বন্ধ হেফাজত থাকবা। এখন রসুল পবিত্র জবান দিয়ে এই কথা বলেছে, ধরেন আমরা এখানে শহীদ করলাম, এরপরে যদি আল্লাহ দেয় তাহলে তো আমাদের কিছু করার নেই, আছে বলেন? হ্যাঁ হ্যাঁ, কারণ জিন জাদুগ্রস্ত রুগী হলো দুই কিসেম। এক হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ মুহাব্বতের বান্দাদেরকে দেয়, আরেকটা হলো যে আল্লাহ তার গুনার ফল দেয়। এখন আমার গুনার কারণেও হতে পারে, অথবা আল্লাহ আমাকে মুহাব্বত করেও জিন জাদুগ্রস্ত করতে পারে। এই হলো বিষয়। জি ঠিক আছে, ইনশাল্লাহ অন্যজনের প্রশ্ন নিই। হ্যাঁ, আচ্ছা, নতুন কারো প্রশ্ন থাকলে করতে পারেন, যারা প্রশ্ন করেন নাই। যারা প্রশ্ন করেন না এমন কেউ থাকলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা বলেন, আনাস মাহমুদ, আপনি তো করলেন প্রশ্ন না? হ্যাঁ বলেন, আপনি বলেন, কে হাত উঠি বলেন তো। আরে ভাই, যে মিউট অন করে রাখছেন বলেন। এ বি, আসসালাম, বলেন বলেন। বুঝতে চেয়েছিলাম যে এই সময়টা কতদিন, যে মানে এই কোর্সের সময়টা আপনাদের কতদিন লাগবে? আচ্ছা, আমরা পূর্ব বলেছি, আবার বলতেছি, আপনারা মনে হয় শুনেন না। আমাদের ক্লাস হবে অনলাইনে 40টা, সপ্তাহে 6 দিন করে। এখন সপ্তাহে 6 দিন করে হলে যতদিন লাগে, 1.5 মাস লাগবে। অনলাইনে 40টা ক্লাস হবে, বুঝতে পারছেন? আমাদের ক্লাস শুরু হবে, ক্লাস শুরু হবে আমাদের সামনের মাস থেকে। সামনের মাসের 15 থেকে 20 তারিখের ভিতরে আমাদের ক্লাস শুরু হবে। এখন আমাদের রেজিস্ট্রেশন চলতেছে 100 টাকা করে। 100 টাকা করে রেজিস্ট্রেশন করলে আমরা গ্রুপে জয়েন করতেছি। আর বাকি 1500 টাকা আপনার দিতে হবে 15 থেকে 20 তারিখের আগে, অথবা 15 থেকে 20 তারিখের ভিতরে। অর্থাৎ আমরা এখনও ডেটটা ধার্য করি নাই, কারণ আমাদের 8ম ব্যাচ চলতেছে। সামনে আমাদের সেমিনার রয়েছে, রুকিয়া সেমিনার। এগুলো শেষ করার পরে আমরা ডেট ধার্য করব। তবে সম্ভাবনা ডেট হলো 15 থেকে 20-এর ভিতরেই। জি, জোরে বলেন একটু। আপনাদের ক্লাসগুলো হ্যাঁ, আচ্ছা, আমাদের কোর্সের বিষয়ে আমরা আরেকবার বলে আমরা এখন ক্লাস শেষ করি। হ্যাঁ, আর তো মনে কারো প্রশ্ন নেই। আমাদের কোর্সের বিষয়ে আমরা আপনাদের ক্লাসগুলো কত মিনিট করে হবে? 1 থেকে 1.5 ঘন্টা করে, 1 থেকে 1.5 ঘন্টা, অর্থাৎ 9:30 থেকে শুরু হবে, 11টা পর্যন্ত। আমরা বলতেছি শুনেন, আমাদের কোর্সের বিস্তারিত বলি। আমাদের অনলাইনে ক্লাস হবে 40টা, অনলাইনে 40টা ক্লাস হবে। এটা ছেলে মেয়ে, জেনারেল, আলেম, হাফেজ সবাই এই কোর্স করতে পারবে। যারা এটা প্রফেশনাল কোর্স, একদম সম্পূর্ণ প্রফেশনাল কোর্স। এই কোর্স করে আপনি 100-এ 100 রুকিয়া শারিয়া নিয়ে কাজ করতে পারবেন। এবং আমাদের অনেক ছাত্র কাজ করতেছে, আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, যারা রুকিয়া ফাউন্ডেশনে যুক্ত হয়েছে। আমরা সবাইকে রুকিয়া ফাউন্ডেশনে যুক্ত করি না, যাদেরকে যুক্ত করেছি অনেক শর্ত, মানে আমাদের শর্তগুলো সবাই মানতে পারে না, শর্ত না মানার কারণে আমরা যুক্ত করি না, ঠিক আছে? এই জন্য যারা যুক্ত হয়েছে আমাদের কোর্স শেষে, তাদের নাম্বার, মোবাইল নাম্বার, থানা জ্বালা আছে আমাদের পেজের মধ্যে। আপনারা ফোনে কথা বলেও ছাটা বাছাই করতে পারেন। আমাদের কোর্স পেলে 1600 টাকা। 1600 টাকার 1 টাকা কমানো হবে না, অনলাইনে 1 টাকা বেশিও নেওয়া হবে না। তা আমাদের বর্তমান 8ম ব্যাচ যেহেতু চলতেছে, এই জন্য আমরা 9ম ব্যাচের বর্তমান রেজিস্ট্রেশন করাচ্ছি 100 টাকা করে। অর্থাৎ আপনি 100 টাকা পাঠিয়ে দিলে আমরা 9ম ব্যাচ ভর্তি গ্রুপে জয়েন করে দেব। আর বাকি 1500 টাকা আপনাকে দিতে হবে। আমরা যখন ডেট ঘোষণা করব, এই ডেটের আগেই আপনাকে 1500 টাকা পেমেন্ট করতে হবে। তো
তো অনলাইনে 40টা ক্লাস হবে, রাত 9:30টায়, সপ্তাহে 6 দিন করে রাত 9:30 থেকে 11টা পর্যন্ত ক্লাস চলবে এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড দেওয়া হবে। কোনো দিন যদি আপনার ক্লাস মিস যায় আপনি পরবর্তী শুনতে পারবেন।